जय हिंद बंधुरा सबाइके वेलकाम। आज के আমরা অঙ্ক বিষয়ের একটি গুরুত্বপূর্ণ টপিক নিয়ে আলোচনা করব। টপিকটা হচ্ছে নাম্বার সিস্টেম। নাম্বার সিস্টেম থেকে প্রায় পরীক্ষায় দেখা যায় কোশ্চেন। তাহলে আমরা শুরু করে চলো। তাহলে প্রথমে আমরা জানব নাম্বার সিস্টেমের এক নম্বর স্বাভাবিক সংখ্যা। স্বাভাবিক সংখ্যা স্বাভাবিক সংখ্যা স্বাভাবিক সংখ্যা কোনগুলোকে বলা হয়? স্বাভাবিক সংখ্যা হচ্ছে সেই সংখ্যাগুলো যেসব সংখ্যাগুলো আমরা গণনার কাজে লাগে। গণনার কাজে কত থেকে শুরু করা হয়? 1 থেকে। তাহলে স্বাভাবিক সংখ্যা হচ্ছে 1, 2, 3, 4 এরকম করা যায় ইনফিনিটি পর্যন্ত স্বাভাবিক সংখ্যা। তাহলে যদি জিজ্ঞেস করা হয় যে সব থেকে ছোট স্বাভাবিক সংখ্যা কোনটা, তাহলে সব থেকে ছোট স্বাভাবিক সংখ্যা হচ্ছে 1। সব থেকে ছোট স্বাভাবিক সংখ্যা হচ্ছে 1 এবং সব থেকে বড় স্বাভাবিক সংখ্যা কত? সব থেকে বড় স্বাভাবিক সংখ্যা আমরা নির্ণয় করতে পারবো না, কারণ এখানে ইনফিনিটি পর্যন্ত আসে। এবার ইনফিনিটি মানে কত নম্বর ধরবো? 1000, 2000, 1 লাখ, 1 কোটি, তাই এটা আমরা নির্ণয় করতে পারবো না। এরপরে হচ্ছে অখণ্ড সংখ্যা। এরপর হচ্ছে অখণ্ড সংখ্যা। অখণ্ড সংখ্যা কোন রকম বলবো? অখণ্ড সংখ্যা হচ্ছে যে 0 থেকে শুরু হবে। স্বাভাবিক সংখ্যা এক থেকে শুরু হয়েছিল, অখণ্ড সংখ্যা 0 থেকে শুরু হবে। 0, 1, 2, 3 এরকম ডট করে ইনফিনিটি পর্যন্ত যাবে। তাহলে এখানে যদি বলা হয় যে সব থেকে ছোট অখণ্ড সংখ্যা কোনটি, তাহলে সব থেকে ছোট হচ্ছে 0। সব থেকে ছোট 0, কিন্তু সব থেকে বড় এখানে নির্ণয় করতে পারবো না। ঠিক আছে, অখণ্ড সংখ্যা। এরপর হচ্ছে পূর্ণ সংখ্যা। পূর্ণ সংখ্যা কোন লেখা বলবো? পূর্ণ সংখ্যা হচ্ছে 0 এদিকে +1, +2, +3 ডট 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 ইনফিনিটি পর্যন্ত, আর এদিকে -1, -2, -3 এবং ইনফিনিটি পর্যন্ত। এটা হচ্ছে পূর্ণ সংখ্যা। তাহলে সব থেকে ছোট পূর্ণ সংখ্যা কত? সব থেকে ছোট পূর্ণ সংখ্যা আর সব থেকে বড় পূর্ণ সংখ্যা নির্ণয় করতে পারবে না, কারণ এইদিকে যত যাওয়া হবে এদিকে ছোট, এদিকে ইনফিনিটি পর্যন্ত। তাহলে কত ছোট বলতে পারবো না। এদিকে বড় ইনফিনিটি পর্যন্ত, কত বড় সেটা নির্ণয় করতে পারবো না। তাই পূর্ণ সংখ্যার ছোট বড় নির্ণয় করতে পারবো না। নেক্সট হচ্ছে মূলদ সংখ্যা। মূলদ সংখ্যা একটা বলবো। মূলদ সংখ্যা ক্লাস 9 ছিল মূলদ সংখ্যা। মূলদ সংখ্যা আমরা সেই সংখ্যাটা বলবো যে সংখ্যাটি লেখেন p/q আকারে লিখতে পারবো। কিন্তু শর্ত হচ্ছে যে কিউর মান 0 হবে না। কিউর মান 0 হবে না। তাহলে উদাহরণ যেমন 2/3, 1/2, 5 কি মূলদ সংখ্যা? 5 মূলদ সংখ্যা, কারণ 5 এর নিচে কিছু না মানে 1 আছে। তাহলে 0 কি মূলদ সংখ্যা? 0 হবে, কারণ 0 এর নিচে আমি 1, 2 যা দিতে পারি সেটা 0 থেকে, তাহলে 0 একটা মূলদ সংখ্যা। এখানে কোয়েশ্চেন পড়ে যে 0 কি মূলদ সংখ্যা? 0 একটি মূলদ সংখ্যা। মূলদ সংখ্যা যদি আমরা চিনতে চাই তাহলে কীভাবে চিহ্নিত করব? মূলদ সংখ্যা চিহ্নিত করার দুটো শর্ত হচ্ছে, যেমন 1/2 মানে 2 দিয়ে যদি 1কে ভাগ করা হয় এটা হবে 0.2
5 কিংবা যদি 1/3 এটা মূল সংখ্যা, এটা ভাগ পেলে হবে 0.3333 এরকম চলে যাবে। তাহলে মূল সংখ্যা নির্ণয় করা হচ্ছে যে ভাগটা মিলে যাবে কিংবা ভাগ যদি না মিলে তো বারবার কোনো সংখ্যা রিপিট হতে থাকবে, তাহলে এই সংখ্যাটা বলবো মূল সংখ্যা। নেক্সট আচ্ছা অমূল সংখ্যা। অমূল সংখ্যা কাকে বলবো? যে সংখ্যাগুলোকে আমরা p/q আকারে লিখতে পারব না, যে সংখ্যাগুলোকে আমরা p/q আকারে লিখতে পারব না আকারে লেখা যাবে না, p/q আকারে লেখা যাবে না। যেমন উদাহরণ কি? উদাহরণ আমরা দেখতে পারি, উদাহরণ হচ্ছে যেমন √3, √5, অর্থাৎ যেসব সংখ্যার রুট নির্ণয় করা যাবে না, যদিও যায় তো এটা পূর্ণ সংখ্যা পাওয়া যাবে না। যেমন √4, √4 মান কত? 2, এটা কিন্তু মূলত এটা মূল সংখ্যা, এটা মূল সংখ্যা, কিন্তু √5কে এভাবে নির্ণয় করা যাবে না যে 2, 3 এভাবে যাবে না, তাহলে এগুলো হচ্ছে অমূল সংখ্যা। এছাড়াও যেমন পাই একটা অমূল সংখ্যা, একটি অম্ল সংখ্যা, এগুলো হচ্ছে অম্ল সংখ্যা। এরপর কি করে চিনব অম্ল সংখ্যা? 1 নম্বর 2 নম্বর অম্ল সংখ্যা হয় ভাগটা একভাবে মিলবে নাই, মিলবে না আর বারবার রিপিট হবে না, ভাগটা মিলবে না আর বারবার রিপিট হবে না, এইভাবে এটাকে অম্ল সংখ্যাকে চিনতে পারবো আমরা। নেক্সট হচ্ছে মৌলিক সংখ্যা। তাহলে মৌলিক সংখ্যা কোনগুলো? মৌলিক সংখ্যা কাকে বলবো? যে সংখ্যার মাত্র 2টি উৎপাদক থাকে। যেমন উদাহরণ আছে যেমন 5, তাহলে 5 কোন কোন সংখ্যা দিয়ে ভাগ করা যাবে? 5কে ভাগ করা যাবে 1 আর 5, তাহলে উৎপাদক কটা? উৎপাদক সংখ্যা আছে উৎপাদক নাকি? উৎপাদক মানে যে সংখ্যাকে নিয়ে সেই সংখ্যাটাকে ভাগ করা যায়, সেটা হচ্ছে উৎপাদক। তাহলে এটা হচ্ছে মৌলিক সংখ্যা। এছাড়া যেমন মৌলিক সংখ্যা 7 ভাগ করা যাবে 1 দিয়ে আর 7 দিয়ে, এটাও মৌলিক সংখ্যা। কিন্তু 9 কিন্তু মৌলিক সংখ্যা, 9কে ভাগ করা যাবে 1 দিয়ে, 3 দিয়ে আর 9 দিয়ে, তাহলে 9টা কি? এটা মৌলিক সংখ্যা হবে না। এটা কি? এটা হচ্ছে যৌগিক সংখ্যা। তাহলে যৌগিক সংখ্যা কাকে বলবো? যেসব সংখ্যার উৎপাদক সংখ্যা কমপক্ষে 3টা থাকবে। কমপক্ষে কটা উৎপাদক সংখ্যা? কমপক্ষে 3টা উৎপাদক সংখ্যা, সেইটা বলবো যৌগিক সংখ্যা। তাহলে সেইটা বলবো যৌগিক সংখ্যা। হচ্ছে যুগ্ম সংখ্যা। যুগ্ম সংখ্যা বা জড় সংখ্যা। যুগ্ম সংখ্যা বা জড় সংখ্যা। জড় সংখ্যা কোন হলো? যেগুলোকে 2 দিয়ে ভাগ করা যায়। যেসব সংখ্যাকে 2 দিয়ে ভাগ করা যায়,
দুই দিয়ে ভাগ করা যায়, এটাকে বলা হয় জোড় সংখ্যা। যেমন 4 20 402, এগুলো সবকে 2 দিয়ে ভাগ করা যাবে, এটা বলা হয় জোড় সংখ্যা। এরপর হচ্ছে বিজোড় সংখ্যা। এরপর হচ্ছে বিজোড় সংখ্যা। তাহলে বিজোড় সংখ্যা, এরপর হচ্ছে বিজোড় সংখ্যা। তাহলে বিজোড় সংখ্যা কোন জায়গাগুলো, যেগুলোকে 2 দিয়ে ভাগ করা যাবে না, যেগুলোকে 2 দিয়ে ভাগ করা যায় না, এগুলোকে 2 দিয়ে ভাগ করা যায় না। 2 দিয়ে ভাগ করা যায় না, যেমন 5 3 41 203 497, এগুলো সব হচ্ছে বিজোড় সংখ্যা। এগুলো সব বিজোড় সংখ্যা, এসব বিজোড় সংখ্যা। এরপর হচ্ছে বাস্তব সংখ্যা। এরপর হচ্ছে বাস্তব সংখ্যা। এরপর হচ্ছে বাস্তব সংখ্যা বা রিয়েল নাম্বার। পৃথিবীতে যত নাম্বার আছে, যতগুলো নাম্বার আমরা পাই, সবগুলো হলো বাস্তব সংখ্যা। তাহলে যতগুলো নাম্বার আছে সবগুলো হচ্ছে বাস্তব সংখ্যা। যে নাম্বার নেওয়া সবগুলো হচ্ছে বাস্তব সংখ্যা। सब संख्या का बला होगा वास्तव संख्या, सब संख्या का बला वास्तव संख्या। এখানে প্রশ্ন কেমন আছে, প্রশ্ন আছে যে 0 কি মূল সংখ্যা, এরকম আসে। তাহলে আজকের টপিক আমাদের এখানে শেষ। জয় হিন্দ, বন্দে মাতরম।